দেশের রাজনীতিতে সূচনা হয়েছে এক নতুন অধ্যায়ের, আর সে অধ্যায় নির্মাণে ভূমিকা রাখাকেই নিজের একমাত্র কর্তব্য হিসেবে দেখতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরকালে বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, রাজনীতি কিংবা নির্বাচন কোনোটাতেই অংশ নেয়ার বিন্দুমাত্র আগ্রহ নেই তার। সংস্কার এজেন্ডা বাস্তবায়নই এখন তার প্রধান লক্ষ্য। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, 1 বছরের মধ্যেই সরকার সংস্কারের বড় যাত্রা শুরু করেছে। চলতি আগস্টে এর প্রথম বছর শেষ হয়েছে এবং ইতিমধ্যেই ঐকমত্য কমিশন সহ একাধিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। চলতি মাসেই কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আসবে, যা আরও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করবে। তিনি জানান, কমিশনের দায়িত্বের মধ্যে রয়েছে সংবিধান সংস্কার ও রাজনৈতিক কাঠামোতে ঐকমত্য গড়ে তোলা। সংসদ একক থাকবে নাকি দ্বিকক্ষ হবে, এ নিয়েও চলছে বিতর্ক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অব্যাহত রেখেই এগোচ্ছে এ প্রক্রিয়া। প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন পর ফেব্রুয়ারির নির্বাচন হবে প্রথম বিশ্বাসযোগ্য ভোট। পলাতক শেখ হাসিনার সময়কার 3টি নির্বাচনে যেমন জালিয়াতি, ভোটার দমন আর বিতর্ক ছিল, এবারের ভোট হবে তার ব্যতিক্রম। এবার প্রায় 12,61,00,000 নিবন্ধিত ভোটার নির্বাচনে অংশ নেবেন, যার মধ্যে নতুন ভোটার প্রায় 45 লাখ। ডক্টর ইউনূসের ভাষায়, দেশকে সঠিক পথে ফেরানো হয়েছে। এবার ভোট হবে সত্যিকারের জনগণের ভোট। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।